আই হ্যাভ এ ব্লু পেন। এটা কোন সেন্টেন্সে রয়েছে? এটা হলো সিম্পল সেন্টেন্স। এটাকে কি করতে হবে না, কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। আই হ্যাভ এ ব্লু পেন, আমার একটি নীল পেন রয়েছে, আমার একটি নীল কালির পেন রয়েছে। এটাকে যদি হুইচ দিয়ে বলা হয়, এটাকে যদি যেটি দিয়ে এই সেন্টেন্সটাকে যদি আবার গঠন করা হয়, হুইচ দিয়ে যদি আবার গঠন করা হয়, তাহলে কেমন হবে? যে আমার একটি পেন আছে যেটি হয় নীল, যেটি হয় নীল কালির, হুইচ ইজ ব্লু ইন কালার। তো চলো আমরা লিখি, আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু। তাহলে এই সেন্টেন্সে আই হ্যাভ এ পেন সেন্টেন্সের এই অংশটা, এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, এর দেখো কমপ্লিট মিনিং রয়েছে। আই হ্যাভ এ পেন এ একা একাই নিজের অর্থকে সম্পূর্ণ করছে এবং এ একাই, এর কারো সাহায্যের দরকার নেই। তাহলে এ হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হুইচ ইজ ব্লু, যেটি হয় নীল, যেটি হয় নীল কালারের, হুইচ ইজ ব্লু ইন কালার। তাহলে যেটি হয় নীল, হুইচ ইজ ব্লু, মনে হচ্ছে না এর কারো সাহায্যের দরকার। তাহলে এ কে না, এ হলো ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সেন্টেন্সে একটা মেন ক্লজ রয়েছে বা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। তাহলে একটা মেন ক্লজ প্রিন্সিপাল ক্লজ, তার সঙ্গে একটা ডিপেন্ডেন্ট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ আছে। তাহলে এটা কি সেন্টেন্স না, কমপ্লেক্স সেন্টেন্স। পরেরটা দেখো, সিইং এ স্নেক। সিইং দেখে, দেখিয়া, ইয়া প্রত্যয় যুক্ত আছে। সিইং এ স্নেক দ্য বয় শাউটেড, একটি সাপকে দেখে ছেলেটি চিৎকার করে উঠেছিল। তাহলে সিইং এ স্নেক দ্য বয় শাউটেড, এটা হলো সিম্পল সেন্টেন্স। এখান থেকে আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সে যেতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? এখানে প্রিন্সিপাল ক্লজ থাকবে, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, মেন ক্লজ থাকবে, এবং তারা কি দিয়ে যুক্ত হবে না, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হবে। সেখানে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের কোনো ব্যাপার নেই। সিইং এ স্নেক দ্য বয় শাউটেড, সাপটিকে দেখে, একটি সাপকে দেখে ছেলেটি চিৎকার করে উঠেছিল। তাহলে এটাকে যদি অ্যান্ড দিয়ে ভাবো, এবং দিয়ে ভাবো, তাহলে বাংলা বাক্যটা কি হবে, তার ইংরেজি সেন্টেন্সটা আমরা লিখব, অতি অবশ্যই লিখব। তাহলে এটাকে যদি এভাবে বলো, ছেলেটি একটি সাপকে দেখেছিল এবং সে চিৎকার করে উঠেছিল। তাহলে ছেলেটি ইংরেজি কি হবে, দ্য বয়। দ্য বয় দেখেছিল, স, কাকে দেখেছিল, এ স্নেক। দ্য বয় স এ স্নেক and he shouted. And he shouted. তাহলে এই যে সেন্টেন্সটা দেখো, দ্য বয় স এ স্নেক, এটা কি প্রিন্সিপাল ক্লজ। মেন ক্লজ দ্য বয় স এ স্নেক, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এর কারো সাহায্যের দরকার আছে না, এ নিজেই নিজের কমপ্লিট সেন্সকে, অর্থকে কনভে করতে পারছে। আবার যদি দেখো হি শাউটেড, সে চিৎকার করে উঠেছিল, একলা একলাই নিজের অর্থকে সম্পূর্ণ করতে পারছে। তাহলে এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, যাই বলো না কেন। এবং অ্যান্ডটা হলো এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপার নেই, কোনো ডিপেন্ডেন্ট ক্লজের ব্যাপার নেই, সেই জন্য এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব। আই নো এ ম্যান, আমি একজন মানুষকে জানি।
তাহলে এই যে পার্টটা আই নো এ ম্যান, এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, এর দেখো কমপ্লিট সেন্স রয়েছে, কারো সাহায্যের দরকার আছে না। তাহলে এ কে না, এ হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। হু ইজ ভেরি ওয়াইজ, যে হয় বা যিনি হন ভীষণ জ্ঞানী। তাহলে যে হয় ভীষণ জ্ঞানী, যে খুব জ্ঞানী, দেখো এর সাহায্যের দরকার হচ্ছে, তাহলে একে পরাধীন, একে ডিপেন্ডেন্ট, এ হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা মেন ক্লজ রয়েছে, সাথে সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব। তাহলে কিভাবে করব, এই যে হুটা আছে, এই হুটাকে তুলে দিতে হবে, হুটাকে তুলে দাও, হুটাকে তুলে দিয়ে আবার সেন্টেন্সটাকে, আবার বাক্যটাকে নতুন করে ভাবো। আই নো এ ম্যান ইজ ভেরি ওয়াইজ, এই জায়গাটাকে একটু ভাবার চেষ্টা করো। তাহলে কিভাবে যদি বলি হুটাকে বাদ দিয়ে একটা কমপ্লিট সেন্স কনভে করবে এরকম একটা সেন্টেন্স, একটু ভাবার চেষ্টা করো। যদি এভাবে বলা হয়, আমি একজন খুব বা ভীষণ জ্ঞানী মানুষকে জানি বা চিনি, যাই হোক কী হবে সেন্টেন্সটা, আই নো এ ভেরি ওয়াইজ ম্যান, আই নো এ ভেরি ওয়াইজ ম্যান, হুটাকে তুলে দিলাম, আমি একজন ভীষণই জ্ঞানী ব্যক্তিকে জানি, চিনি, বুঝি। যাই হোক, তাহলে একই অর্থ থাকলো, আমার মানুষটাকে জানার ব্যাপারটাও থাকলো এবং তিনি যে জ্ঞানী সেই ব্যাপারটাও এখানে থাকলো। পরেরটা দেখো, ডি এর দাগেরটা দেখো, দ্য গার্ল হু ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। এটা কোন সেন্টেন্স, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। হু ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, যে স্টেজের উপরে নাচছে, তাহলে এর কারোর সাহায্যের দরকার, তাহলে একে ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর মেন ক্লজ তো বুঝতেই পারছো, দ্য গার্ল ইজ মাই সিস্টার, মেয়েটি হয় আমার বোন, এর কারোর সাহায্যের দরকার নেই, এ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা মেন ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সঙ্গে সঙ্গে সাথে সাথে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটা একটা থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, সেক্ষেত্রে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাব, তাহলে এই হু ব্যাপারটাকে তুলে দেবো, হুইজ ব্যাপারটাকে তুলে দেবো, হোয়াট ব্যাপারটাকে তুলে দেবো, হোয়েন ব্যাপারগুলোকে তুলে দেবো, তুলে দিয়ে অ্যান্ড, বাট, অর এই সমস্ত লিঙ্কিং ওয়ার্ডগুলো, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আনার চেষ্টা করব। তাহলে খুব সহজেই আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যেতে পারবো। তাহলে দুটো কথা, যে মেয়েটি আমার বোন এবং সে কি করছে না স্টেজের উপরে নৃত্য করছে, দ্য গার্ল is dancing, the girl is dancing on the stage, and she is my sister. The girl is dancing on the stage and she is my sister. তাহলে the girl is dancing on the stage, এইখান থেকে এইটা, এই পার্টটা দেখো, এর কারোর সাহায্যের দরকার নেই, এ নিজেই নিজের অর্থ সম্পূর্ণ করতে পারছে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। শি ইজ মাই সিস্টার, এটাও মেন ক্লজ, কারোর সাহায্যের দরকার নেই। আর অ্যান্ডটা কি, কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো, আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। আই মেট মাই ফ্রেন্ড, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব। তাহলে এটাকে যদি এইভাবে বলি, আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করিয়া আমি তাকে ইনসিডেন্টের ব্যাপারে, ঘটনাটির ব্যাপারে অবগত করেছিলাম, বলেছিলাম। তাহলে সাক্ষাৎ করে, যখনই ইয়া প্রত্যয় যুক্ত থাকবে,
সেই যে ভার্বটা, সেই যে ক্রিয়াপদটা, তার একটা তো ভার্ব হবে, সেই যে ইংরেজি ওয়ার্ডটা, সেই যে ভার্বটা তার যে প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। আবার বলছি, যদি ইয়া যুক্ত থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে সাক্ষাৎ করিয়া, সাক্ষাৎ করে, দেখা করে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি এখানে? মেট ভার্বের মিট, তার সঙ্গে আইএনজি যুক্ত করো। মিটিং, সাক্ষাৎ করে, দেখা করে, দেখা করিয়া। কার সঙ্গে দেখা করেছি? মিটিং মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সঙ্গে। মিটিং মাই ফ্রেন্ড, সাক্ষাৎ করে কি বললাম, দেখা করে কি বললাম? আই টোল্ড হার, মিটিং মাই ফ্রেন্ড, আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এরপরটা দেখো, দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট। ওভারকাস্ট মানে হলো মেঘাচ্ছন্ন, মেঘলা। দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিডন্ট রেন। তাহলে এটা কোন সেন্টেন্সে রয়েছে? এটা কম্পাউন্ড সেন্টেন্স। কেন কম্পাউন্ড সেন্টেন্স? দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, প্রিন্সিপাল ক্লজ। ইট ডিডন্ট রেন, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। এদের কারোর সাহায্যের দরকার নেই, কারোর সাহায্যের দরকার নেই। আর বাট কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। তো চলো এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করব। যদিও, দো অলদো দিয়ে যদি ভাবো, যদিও আকাশটি মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি হয়নি। তাহলে দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, যদিও আকাশটি মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি পড়েনি, বৃষ্টি হয়নি। ইট ডিডন্ট রেন।